আতঙ্কিত আছেন কোনোভাবে? না, আমার আতঙ্ক আমার এই মাঠ পানি ভালো। এইটা পানি বাড়ার সাথে সাথে এই বাঁধটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, তাহলে আমাদের পাংশা উপজেলায় যা যে যে এলাকা আছে তো সবগুলোই প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভালো সবাই নাই, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বন্যা হচ্ছে। তো গত 26 তারিখে মানে গতকাল আমাদের যে বর্ডার আছে ইন্ডিয়াতে, যে ফারাক্কা বাঁধ আছে সেটাও মূলত খুলে দেওয়া হয়েছে, আর ওইটার পানি মূলত পদ্মা দিয়েই আসে। আর আমাদের বাড়িটাও পদ্মা থেকে প্রায় 3 কিলো দূরে। তো যেহেতু এই এই ফারাক্কা বাঁধ খোলাতে মানে যেগুলো জেলা ঝুঁকিতে আছে তার ভিতরে আমাদের রাজবাড়ী জেলাও আছে। তো আমাদের রাজবাড়ী জেলা দিয়ে আর কি পদ্মা প্রবাহিত হয়েছে। আর আমি এখন যেখানে যাচ্ছি সেটা মূলত হচ্ছে হাওয়াসপুর খেয়াঘাট। তো অলরেডি আমি পদ্মার রাস্তায় ঢুকে গেছি। তো আসলে এই ফারাক্কা খোলাতে অনেকেই অনেক রকম কথা মানে বলতেছে, যে মানে অনেক টিভি চ্যানেলও বলতেছে যে রাজবাড়ী জেলা ডুবে যাবে অথবা কুষ্টিয়া জেলা ডুবে যাবে, কারণ যেহেতু পদ্মা রাজবাড়ী কুষ্টিয়া পাবনা এই পাশ দিয়ে আসছে। তো আমাদের জেলাটা হচ্ছে রাজবাড়ির শুরুর দিকে। তো এর জন্যই পানি যেহেতু পদ্মা দিয়ে আসবে, তো এই জন্য দেখতে যাচ্ছে যে পদ্মার পানি কেমন বাড়ছে। তো এই কারণেই মূলত পদ্মা পারে আসা। আর আর যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাই মূলত বাঁধ। এই বাঁধ যদি ভেঙে যায়, মনে করেন যে আমরা সবাই তলায় যাব, মানে বন্যার পানিতে আর কি তলায় যাব আর কি। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে পদ্মার পার, মানে হাওয়াসপুর খেয়াঘাট। তো এখান থেকেই আর কি নৌকা চলাচল করে। তো যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাই মূলত বেড়িবাঁধ, মানে যেটা বলে আর কি, মানে নদীর বাঁধ আর কি। তো নদীতে পানি বাড়ার সাথে সাথে এই বাঁধটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, তাইলে আমাদের পাংশা উপজেলায় যা যে যে এলাকা আছে তো সবগুলোই প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো পানি আগের থেকে অনেকাংশেই বাড়তেছে চারপাশ দিয়ে নদীর। তো এর জন্য এখানকার এলাকার লোকজনও অনেক আতঙ্কিত আছে। আর এনারা আতঙ্কিত থাকলেও মানে এনাদের পাশে যেসব এলাকা আছে মানে আমরাও আতঙ্কের বাইরে না। আচ্ছা, আমরা এক জায়গায় দাঁড়াই আগে, তারপরে আপনাদের সব কিছু বলতেছি। আচ্ছা, এই যে আপনাদের যে নদীতে, আপনার বাসা তো মনে নদীর পাড়েই না? হ্যাঁ, আশেপাশেই। তো আগের থেকে কি পানি বাড়ছে? পানি তো এটা বাড়ে না। হ্যাঁ, না। তো এই যে ফারাক্কা খুলে দিয়েছে শুনছেন তো? খুলে দিয়েছে শুনছি, কিন্তু সে পানি আগা মাহনে আসে কিনা সন্ধি হোক, মানে গত কোনো বছরে আসে না এই পর্যন্ত? না আসে, হ্যাঁ। এবার এখনো তেমন একটা সেই পানি আসেনি। মানে খুলছে তো কালকে, মনে হয় আসার সম্ভাবনা খুবই আছে। তো এটা নিয়ে কি আপনারা আতঙ্কিত আছেন কোনোভাবে? না, আমার আতঙ্ক আমার এই মাঠ পানি ভালো। এইটা হ্যাঁ, মানে এই জায়গা মানে যেই আকারে পানি আসতেছে, মানে এইটুক তো পুরো ডুবে যাওয়ার কথা। মানে যেই আকারে মানে বলছে তারা। তো মনে হয় না সেই পানিটা এই পর্যন্ত আসবে, অথবা আসলেও হয়তো নদীতে থাকবে। আসলো বুঝছেন, এখন এই সমস্ত কুশলী মাঠ শুকনো বুঝছেন, পানি যায়ই নাই। এই যে দোব দেখা যাচ্ছে ঘরের দোব দিয়ে, এই এমডি সাকসিক পানি হয়েছিল বুঝছেন। তাছাড়া পানি। আচ্ছা, বিগত 2-1 দিনের ভিতর অথবা কালকের মানে ধরেন গতকাল যেটা গেছে, তো সেই অনুসারে কি আজকে পানি কোনো বৃদ্ধি পাইছে এখানে? না, সেরকম চাই না। না, আমি চাই না, কিন্তু চলাচলে ভাব আসি গেছে বুঝছেন। মানে পানি আসতেছে এমন একটা ভাব বোঝা যাচ্ছে, কিন্তু পানি এখনো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত পদ্মার পার। তো এখনো পদ্মার পার থেকে পানির দূরত্ব অনেক, যেটা মানে পূরণ হয়তো অনেক পানির প্রয়োজন। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমানে পানি বাড়তেছে হালকা, তবে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আসলে এর কোনো স্রোত নাই, মানে পানি আসার যে স্রোত সেটা নাই। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ
তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও কখন কি হয় সেটা তো আর বলা যায় না, তো আমাদের সবারই দরকার সাবধানে থাকা। তো নদীর পাড়ের লোকের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে তাদের মনে হচ্ছে যে নদীতে পানি বেশি হলেই তাদের ভালো, কারণ তারা কোনোভাবে আতঙ্কিত না, বলতেছে না আমরা কোনো আতঙ্কিত না, হ্যান ত্যান এগুলো আসবে না এখানে। তো আমারও একটা বিশ্বাস আল্লাহ যেন এটাই করে, যাতে এই নদীর পাড়ে যাতে এই এই জায়গায় অন্তত পানি না বাড়ে। তো অলরেডি বাহাদুরপুর চলে আসছে, তো এখানেও পানির আর কি সেই রকম পরিবর্তন দেখতেছি না, কারণ আমি 1 সপ্তাহ আগেও আসছিলাম এই জায়গা, তো ওইভাবে কোনো পরিবর্তন নেই। পানি টানি বাড়ছে নাকি? বাড়ে না, এরকমই ছিল। হ্যাঁ, পানি হলে ভালো না। তো সর্বশেষ যেটা বুঝলাম সেটা হচ্ছে পদ্মাতে এখনও ওইভাবে পানি বাড়ে নাই, আর আমরা তো আছি মূলত নদীর পাড়ে। তো বিগত 5-7 দিন আগে যেভাবে পানি ছিল এখন হয়তো সামান্য পরিমাণ বাড়ছে, তবে এর জন্য যে বন্যা হবে না অথবা বন্যা হওয়ার সম্ভাবনা নাই এটাও ভুল, কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে। তো এখন আর কথা বাড়াবো না, এখন বাড়ির দিকে রওনা দেব, যেহেতু আমরা সবাই আতঙ্কিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ সবাইকে।